শুভ প্রণাম সকলকে, শুভ একাদশীর শুভেচ্ছা। তো আজকে চলে আসলাম মৌলভীবাজারে। আমার গন্তব্য হচ্ছে আমার পিসির বাড়ি আজকে। তো ওদের বাড়িটা পরে আসলে নলুয়া সরকারি স্কুল যেখানে আছে ঠিক ওইখানেই। তো আমি সিঞ্জি যোগে যাচ্ছিলাম ওইখানে পথেই। আসলে এটা হচ্ছে ওনাদের ঘাটা, যেটা মানে শুরুতে যাওয়ার পথ থাকে। ছোটোবেলায় অনেক আসতাম, আসলে এই পথ দিয়ে যেতাম, কান্না করতাম আবার চলে আসার সময়। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে ছোটো বাচ্চাদেরকে নিয়ে একটু বিকালে ঘুরতে বেরিয়েছিলাম, যেহেতু আমি একদিন থাকবো। তো এখানে রিসেন্টলি হচ্ছে একটা হচ্ছে আমার মামা আর একটা হচ্ছে আমার দাদার দুইটা মেয়ে, আমাকে কাকা বলেই ডাকে। এইটা হচ্ছে ছোট্ট পুচকি, আমার দাদার মেয়ে। আসলে অনেকটাই কিউট বলতে গেলে, ওর সাথে কথাবার্তা বলা আসলে অনেকটা আনন্দ লাগে ছোটো বাচ্চাদেরকে নিয়ে। আসলে পুরোটাই দিনটাই কাজে আসলে ওদের দেখতেছেন আপনারা। নাম কি? ওদেরকে নিয়ে আড্ডা দিচ্ছিলাম। টুডি, তোমার নাম সৌমেন মজুমদার মম। তারপর তুমি কোন স্কুলে পড়ো? আচ্ছা, কোন ক্লাসে পড়ো? কেজি। অল দ্য বেস্ট। ওকে, থ্যাংক ইউ। রিদি বিশ্বাস, গুড। তোমার স্কুলের নাম কি? সরকারি প্রাথমিক বিদ্যালয়। গুড। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। গুড। নামগুলো এই দেখিও, পতাকা খাই না, এটা কি? আচ্ছা, ওটা না নিয়ে ওটা নাও না, ও যেটা নিয়েছে ওটা নাও। ওকে একটা দাও। তিনটা হয়ে গেল না? না সমস্যা নেই, নাও একটা, তুমি একটা নাও। চকলেট ওই ওইটা চেঞ্জ করে নাও, আরেকটা নাও ওখান থেকে, আরেকটা নাও না হলে। এই হচ্ছে ওদেরকে নিয়ে ঘোরাফেরার পর ওদেরকে চকলেট কিনে দেওয়া, এরপর আবার একটা স্কুলে এসে ওদের সাথে একটু ফান করা। এখানে সবাই ছিল, মামা একদম আপনার আমার দাদার ছেলে মেয়েগুলো। তো পরে এসে খেলাধুলা শুরু করে দিলাম ছোট ওদের সাথে। আসলে ছোটোবেলার স্মৃতিগুলো অনেকটা মনে পড়ে। এর পরপরই আসলে রাতের দিকে খাওয়ার আগ মুহূর্তে সবাইকে নিয়ে আসলে কী করবো ভাবছিলাম। কিছুক্ষণ ওদেরকে নিয়ে ফান করছিলাম, এর পরপরই ছক্কা খেলায় বসে পড়লাম। আসলে মানে এটা আনন্দ লাগে। ওরা যখন জিতে যায় আমাকে হারিয়ে, তখন কাকা হারে তো এর পরের দিন হচ্ছে এটা সকালবেলা। আসলে আমার পিসির বাড়ির পাশেই আপনার একটা খাল আছে, যেটা রিসেন্টলি বন্যায় আসলে ওদেরকে অনেকটা ক্ষতি করেছে। দেখছেন অনেকটা খালের কাছাকাছি বাড়ি এসে আসলে একটা রিস্ক নিয়ে ওনারা বসবাস করে। আসলে তবুও আমি যতটুকু শুনেছি, ওনাদের যে কাউন্সিলর আছে উনি আশ্বাস দিয়েছেন এখানে অনেকটা বেড়িবাঁধ করে দিবেন আলাদা করে রিসেন্টলি ওদেরকে থাকার জন্য। তো এই হচ্ছে পিসিদের গোয়ালাঘর, যেটা গরু পালন করে, এটা আমাদের নিজেরই। তো এর পরপরই খালের পাশে এই ছোট আবার পুচকিদেরকে নিয়ে সকালবেলার আয়োজন ওদেরকে রিসেন্ট। আসলে টাকা পয়সা ধন সম্পত্তি যাই পৃথিবীতে থাকুক না কেন, আসলে সব কিছু ভালোবাসার ঊর্ধ্বে। আসলে ভালোবাসাই হচ্ছে মানুষের জীবনে আসলে সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়া, যেটা সবসময় আমি আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে সবার কাছ থেকে পেয়ে থাকি। এটা আসলে আমার অনেক বড় সৌভাগ্য। তো ছোটোবেলায় আসলে দায়িত্বের কারণে হয়তো বা সবার সাথে যোগাযোগ হয় না, এখনও দায়িত্ব অনেকটাই হাতিয়ে বলা যায়। তো পরের দিন যেহেতু অফিস, তাই ব্যাক করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গীতা, জয়।